পটুয়াখালীর কলাপাড়ায় 4 দিন বৃষ্টির পর সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক রয়েছে, তবে তলিয়ে যাওয়া চিংড়ির ঘের থেকে এখনো পানি নামেনি। ক্ষতির পরিমাণ জানতে আরো সময় লাগবে বলছেন মৎস্য কর্মকর্তারা। এই বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী এনামুল হক। মোংলায় গত কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কিন্তু সবচেয়ে বেশি হয়েছে এখানকার চিংড়ি চাষিদের। সেই চিংড়ি চাষিদের যে ক্ষতি সেটি পুষিয়ে উঠতে কিন্তু ব্যাপক সময়ের প্রয়োজন। আমি এখন যেই স্থানটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে চাঁদপাই ইউনিয়নের কাইনমেরি গ্রাম। এই গ্রামের আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার যে চিংড়ি ঘেরগুলো রয়েছে, এই যে বেড়িবাঁধটি দেখাচ্ছি, এই এমন বেড়িবাঁধ কিন্তু গতকালকেও তলানো ছিল, পানির নিচে ছিল। আজকে কিন্তু রাতে বৃষ্টি কম হয়, কিন্তু সকালে কিন্তু এই বেড়িবাঁধটি এখন জেগে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে নেট জাল দিয়ে কিন্তু এই যে মাছ রক্ষা করার চেষ্টা করা হয়েছে। সাদা সোনাক্ষেত বাগদা চিংড়ি কিন্তু মোংলায় যে হারে উৎপাদন হয়, দেশের একটা সিংহভাগ কিন্তু মোংলা বন্দর এবং মোংলা উপকূল এলাকায় কিন্তু উৎপাদিত হয়। মোংলা বন্দরের এই উৎপাদিত সাদা মাছ খ্যাত বাগদা চিংড়ি কিন্তু বিদেশে রপ্তানি করে প্রতি বছর কোটি কোটি টাকা কিন্তু আয় হয়। সেই আয়ের জায়গাটা কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। আমি কিন্তু সকালেই কথা বলেছি এখানকার কয়েকজন মৎস্য চাষির সাথে। তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে এই যে মৎস্য চাষ গত মে মাসে কিন্তু যে ভারী হয়েছে আপনার গরম, সেই গরমের পরেই কিন্তু কয়েক দফায় কিন্তু বৃষ্টি এবং তারপরে ঘূর্ণিঝড় রেমালে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখনকার সময়ে কিন্তু তীব্র গরমে কিন্তু এখানকার ঘের চাষি বা মৎস্য চাষি যারা, তারা কিন্তু মাছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে কিন্তু এই যে ঘূর্ণিঝড় রেমাল এবং কয়েক দফা ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি। ঘুরে না দাঁড়ানোর কারণে তারা কিন্তু আসলে সর্বশান্ত হয়ে যাচ্ছে বলে তারা জানিয়েছে। এছাড়া এখানকার যারা মৎস্য চাষি রয়েছে তারা কিন্তু আরও একটি বিষয় জানিয়েছে যে যখন অতি গরম হয় তখন কিন্তু তাদের ঘেরে মরক লাগে এবং মরক লাগে কিন্তু কোটি কোটি টাকার চিংড়ি মাছ নষ্ট হয়। এরপরে যদি এই রকম প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ঝড় বৃষ্টি বাদল হয়, তাতেও কিন্তু তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আমি কথা বলেছি মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এই যে গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানকার মোংলা উপজেলার 7 শতাধিক বা তারও অধিক কিন্তু যে চিংড়ি ঘের, সেই চিংড়ি ঘের কিন্তু প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কি পরিমাণ অর্থ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু এখনও নির্ণয় করা যায়নি। আর এখানকার ছোট যে ঘের ব্যবসায়ী বা চিংড়ি ব্যবসায়ী রয়েছে বা ঘের মালিক রয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে সরকারি যে প্রণোদনার টাকা সেটি কিন্তু তারা সঠিকভাবে পান না। মোংলা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।